আজকে নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ ভ্যাক্স তোমাদের সাথে শেয়ার করছি। তো এই আন্টির আপার লিপ এবং লোয়ার লিপে কিন্তু মোটামুটি ভালোই লোম আছে, তো সেটাকে আজকে রিমুভ করা হবে। আর কিভাবে করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে আপার লিপ এবং লোয়ার লিপে কিন্তু জল দিয়ে ভালো করে মুছে নিয়ে টিস্যু দিয়ে তারপর কিন্তু আবার সেখানে আমি শুকিয়ে সেই জায়গাটাকে পাউডার অ্যাপ্লাই করেছি খুব ভালোভাবে। পাউডার অ্যাপ্লাই কর কিন্তু আমি লোয়ার লিপটা ভ্যাক্স করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি যতটা ভ্যাক্স লাগিয়েছি তবে সবটা কিন্তু একবারে টানছি না, কারণ পুরোটা একবারে টানতে গেলে একটু ব্যথা লাগে হালকা। তো সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে টানলে কিন্তু ব্যথাটাও কম লাগবে। তো লোয়ার লিপে মোটামুটি আন্টিটার অনেকটাই লোম ছিল আর বড় বড়ও ছিল, তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে। দেখো জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারছো একটু লাল লাল হয়ে গেছে। তো ভ্যাক্স করার পর কিন্তু হালকা একটু লাল লাল হবেই। আর এখানে কিন্তু যতটা হেয়ার ছিল তো আমি দুবার করার পরে কিন্তু দেখো এখানে চলে আসে সব। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি ভালো হেয়ার ছিল। তো এই পাশটাকেও আবার খুব ভালোভাবে আমি বাকি যেইটুকু আছে সেইটুকু জায়গাতে লাগিয়ে নিচ্ছি ভ্যাক্স। তো এভাবে আমি ভ্যাক্সটা করে নেব। আর এখানে যে ট্রিক্সগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। আর আন্টির যেহেতু এজ একটু বেশি, তো সেক্ষেত্রে কিন্তু চামড়াগুলো কুঁচকে গেছে হালকা। তো তার জন্য ভ্যাক্সটা যখন আমি লাগিয়ে ট্রিক্স দিয়ে যখন টানছি ওপর দিকটায়, তো চামড়াটাকে একটু আরেকটা হাত দিয়ে খুব ভালোভাবে টান টান করে ধরে নিচ্ছি, না হলে কিন্তু রক্ত বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেই জন্য কিন্তু অল্প অল্প করে তোমরা টানবে যদি কেউ করতে চাও বাড়িতেও। তো এভাবে পার্লারে ভ্যাক্স করা হয়। লোয়ার লিপটা কিন্তু হয়ে গেছে, এবার ওপরে আপার লিপটা করা হবে। আর এই আন্টির কিন্তু আপার লিপে মোটামুটি প্রচুর হেয়ার আছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরোটা একবারে ভ্যাক্স না লাগিয়ে তোমরা হালকা অল্প অল্প করে লাগাবে আর অল্প অল্প করে রিমুভ করবে, তাহলে কোনো ব্যথা বা কোনো ইচিং ভাব কিচ্ছু হবে না। তো এখানে আরেকটু দেখলাম যে ঠোঁটের সাইডটায় আরেকটু ছোট ছোট লোম আছে, তো তার জন্য কিন্তু আমি এখানে আরেকবার ভ্যাক্সটা লাগিয়ে নিচ্ছি। নিচের দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিলো, আর ঠোঁটটার সাইডগুলোতে একটু ছিল। আর আন্টি যেহেতু সুতো দিয়ে করে না, তার জন্য ভ্যাক্স দিয়েই পুরোটা রিমুভ করা হচ্ছে এখানে। তো তোমরা দেখো খুব ভালোভাবে কিন্তু ভ্যাক্স দিয়েও আপার লিপ বলো ফেস বলো, হেয়ার যদি থাকে কারোর বেশি, হেয়ারের গ্রোথ বেশি থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করা হয়ে গেছে। আর দেখো সাইড থেকে আমার ছেলে উকি মারছে, দেখছি ক্যামেরা হচ্ছে কি না। তো এবার হচ্ছে আপার লিপের পালা। আপার লিপে যেহেতু একটু বেশি পরিমাণে লোম আছে, এই জন্য একটু বেশি করে পাউডার দিয়ে দিলাম। আর গরম ভ্যাক্স লাগাচ্ছি যেটা, সেটা হচ্ছে তোমার গরম করে নিতে হয়। তো গরম যতটা সহ্য করতে পারবে, যে যতটা গরম সহ্য করতে পারবে সেই বুঝে কিন্তু ভ্যাক্সটা লাগাতে হবে। তো আমি আন্টিকে প্রথমেই দেখিয়েছিলাম যে কতটা গরম সহ্য করতে পারবে, তো সে বুঝে কিন্তু লাগাচ্ছি। আবার বেশি গরম হলে কিন্তু স্কিন পুড়ে যেতে পারে বা লাল হয়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই বুঝে কিন্তু তোমাদের গরমটাও যতটুকু সহ্য হয় সেটা বুঝেই লাগাতে হবে বা ঠান্ডা করে নিয়ে লাগাতে হবে। তো দেখো আপার লিপের কিন্তু অল্প অল্প করে ভ্যাক্স লাগাচ্ছি আমি, আর এইভাবে অল্প অল্প করে কিন্তু রিমুভ করছি। তো তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো, কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আরও এইরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি এইরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। পার্লারে মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু কাজ হয়, কিন্তু সব সময় ভিডিও দেওয়া হয় না, তার কারণ ভিডিও করার সময় হয় না। তো আজকে একজনকে দিয়ে ক্যামেরা করাচ্ছি, তো ঠিকঠাকভাবে হয়তো ক্যামেরাটা ধরাও হয়নি, আর একটু কাঁপছে, ছবিগুলো দেখেই বুঝতে পারছো। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি আপার লিপটা মোটামুটি শেষের দিকে দু সাইড থেকে আগে পরিষ্কার করে নিলাম ভালো করে লোমগুলো। এবার মিডিল পোর্শনটা আছে, মিডিলেও এবার আমি মিডিলে কতটা হেয়ার আছে তোমরা দেখি কিন্তু বুঝতে পারছো, কারণ
এজটা যেহেতু একটু বেশি স্কিনের মধ্যে, কিন্তু ফেসের মধ্যে জায়গায় জায়গায় একটু স্পট পড়ে গেছে কালো কালো, সেজন্য হয়তো পুরো ক্যামেরাতে বোঝাও যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার আছে এই আন্টির। তো এবার মিডিল পোর্শনটাতেও আমি করব। দেখো এখানেও কিন্তু ভালোভাবে পাউডার লাগিয়ে তারপর ভ্যাক্সটা দিয়ে দিলাম। আর এবার টিক্সটাকে বসিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে তারপর ওপর দিকে টান দিলেই কিন্তু খুব ভালোভাবে হেয়ারগুলো রিমুভ হয়ে যায়। তো এখানে আমি ভালোভাবে চেক করে নিচ্ছিলাম যে আরও আছে কি না, দেখা যাচ্ছে কি না। যদি ছোট ছোট থেকে যায় তাহলে আরেকবার নেক্সটে দিতে হবে। তো আমি খুব ভালো করে দেখে নিচ্ছিলাম। দু একটা হয়তো ছোট ছোট রয়ে গেছে ঠোঁটের একদম সাইড দিয়ে। তো তার জন্য আর একবার আমি ভ্যাক্স লাগিয়ে হালকা করে টেনে পরিষ্কার করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সাথে আরও শেয়ার করার। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করলাম।